আমি জানতে পারি এই বাচ্চাটাকে ক্লাসরুমে বসতে কে বারণ করেছে? আমি বারণ করেছি, কারণ এদেরকে আমি ক্লাসরুমে বসতে দিতে পারি না। কেন বসতে দিতে পারো না? ম্যাডাম দেখো না, এই ছেলেটা জোর জবরদস্তি ক্লাসরুমে ঢুকে পড়েছে আর বাচ্চাদের ডিস্টার্ব করছে। আমি বিরক্ত করছি না তোমরা বিরক্ত করছো বাচ্চাদেরকে? এদেরকে ক্লাসরুমে বসতে দেওয়া হবে না কেন? কি হচ্ছে এটা? আর এটা কি ধরনের ব্যবহার? হ্যাঁ, একটা স্কুলের মধ্যে ঢুকে আপনি এভাবে কথা বলছেন? আপনি জানেন না কিভাবে কথা বলতে হয়? আরে এটা কি ধরনের ভাষা ব্যবহার করছেন? ম্যাম, আপনার ভাষাটা আগে শোধরান। আপনি কিভাবে কথা বলছেন সেটা আগে দেখুন। আমি জিজ্ঞাসা করছি এই বাচ্চাটাকে ক্লাসরুমে কেন বসতে দেওয়া হচ্ছে না? ম্যাম, আরে আপনি ওনার কথা শুনছেন কেন? পুলিশকে কল করুন না। আচ্ছা, আপনার অসুবিধাটা কোথায় বলুন? আমার অসুবিধা হচ্ছে এটাই যে ওকে ক্লাসরুমে কেন বসতে দেওয়া হচ্ছে না। আরে আপনি জানেন না এর বাবা মা নোংরা পরিষ্কার করে? আর এ কোন জাতের আপনি জানেন না তো? আর এদের সাথে যদি আমরা বসতে দিই না, এদের বাবা মা এসে আমাদের স্কুলে এসে একদম ঝামেলা বাঁধাবে। আপনি বুঝতে পারছেন না? ওর বাবা মা নোংরা পরিষ্কার করুক আর নিচু জাতেরই হোক, ও এই ক্লাসরুমে বসবে আর এদের সাথে বসেই পড়াশোনা করবে। আর ম্যাম, আপনি যদি ওকে আমাদের সঙ্গে বসান তাহলে আমরা এখানে বসবো না। আর ম্যাম, আপনি তো জানেন আমার বাড়ির লোকেরা এসব পছন্দ করে না যে আমি ওদের সঙ্গে বসি। আর আপনার ট্রান্সফার এই জন্যই করা হয়েছিল যাতে আপনি ওদের থেকে আমাকে দূরে সরিয়ে রাখতে পারেন। প্লিজ ম্যাম, ওকে বের করে দিন, নয়তো আমি কিন্তু আমার পাপার কাছে কমপ্লেন করতে বাধ্য হব। আরে না না, তুমি কোনো চিন্তা করো না। পুলিশকে কল করা হয়েছে, এক্ষুনি পুলিশ এসে ওকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। হ্যাঁ ম্যাম বলুন, কে আপনাকে ডিস্টার্ব করছে? আরে এই যে একটা অশিক্ষিত লুঙ্গি পরা। আরে স্যার, জয়েন স্যার। জয়। স্যার? স্যার মানে? আরে আপনি এনেকে চেনেন? ইনি আইএস অফিসার বুবুল আমন। ইনি এখানে নতুন জয়েন করেছে। আপনি হয়তো এনার বিষয়ে জানেন না। আপনি কোনো খারাপ ব্যবহার করেননি তো? স্যার কিন্তু খুব স্ট্রিক্ট। না না স্যার, আমি ঠিক আপনাকে চিনতে পারিনি, আমাদের ভুল হয়ে গেছে স্যার। আপনারা ভুল করেননি, পাপ করেছেন আপনারা। আপনারা জেনে শুনে বাচ্চাদের জীবনের সাথে খেলা করেছেন, তাদের কেরিয়ারের সাথে খেলা করেছেন। আর এমন অনেক বাচ্চা আছে যারা আপনাদের মতো টিচারের কারণে স্কুলে আসতে পারে না, তারা পড়াশোনা করতে পারে না। তাদের বাবা মা চায় যে তাদেরও বাচ্চা কাচ্চা পড়াশোনা করে ভবিষ্যতে কিছু করুক। আপনারা সবসময় কি করেছেন? না, এরা নিচু জাত, এদের ছোট জাত, এদেরকে আমাদের সমতুল্য কেন করুক, এদেরকে আমরা পড়াশোনা কেন শেখাবো? আর এরা পড়াশোনা শিখলে কি করবে? আপনাদের সাথে বরাবরই করবে, আপনাদের বাচ্চাদের ভবিষ্যৎ কেড়ে নেবে, আপনাদের বাচ্চা